নমস্কার বন্ধুরা, এই শুভ সন্ধ্যায় অর্থাৎ এই বিকেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান ললাট লিখনে। তো বন্ধুরা, এই জ্যোতিষ অনুষ্ঠানগুলো তো আপনারা দেখেন, এই সৃষ্টি টিভির পর্দাও দেখে থাকেন অনেকগুলো জ্যোতিষ অনুষ্ঠান, এছাড়াও অন্যান্য চ্যানেলগুলোতেও কিন্তু আপনারা জ্যোতিষ অনুষ্ঠান দেখে থাকেন এবং সেখানে অনেকেই নিজেদেরকে নির্ভরযোগ্য বলে দাবি করেন। কিন্তু বন্ধুরা, কে নির্ভরযোগ্য, কে আপনাদের সেই বিশ্বাসটা অর্জন করাতে সক্ষম হয়েছেন, কেই বা আপনাদের জীবনের সেই দিন আপনাদের জীবনটাকে পাল্টে দিতে পেরেছেন, কেই বা আপনাদের সমস্যাটাকে একেবারে মুক্ত করে দিয়ে নতুন আলোর দিশা দেখিয়েছেন, সেটা কিন্তু আপনারা পরখ করে নিয়েছেন। আপনারা কিন্তু বলে দিয়েছেন, হ্যাঁ আমরা কিন্তু সেই মানুষকে চিনে নিয়েছি, অবশ্যই সেই ব্যক্তিত্বকে চিনে নিয়েছি, হ্যাঁ যিনি নিজেকে জ্যোতিষ গুরু, অবশ্যই তন্ত্রগুরু, অবশ্যই বাস্তুগুরু হিসাবে আমাদের সামনে নিজেকে তুলে ধরতে পারেন, সেই মানুষকে কিন্তু আপনারা চিনে নিয়েছেন। তাই তো আপনাদের জন্য এত ফোন, আপনাদের এই ফোন পেয়ে তাকে বারবার এই অনুষ্ঠানে আনতে ইচ্ছে করে। আজও তাকে এনেছি আপনাদেরই জন্য, শুধুমাত্র আপনাদের সঙ্গে সরাসরি কথা বলাবার জন্য। তাই জন্য প্রথমেই সেই ব্যক্তিত্বকে, অবশ্যই স্বামী জগন্নাথকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাই নমস্কার, এবং আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে রাখি, কারণ বিগত দিনগুলো তো আপনারা যেভাবে আমাদের সঙ্গে রেসপন্স করেছেন, ঠিক আজও চাইবো আপনাদের সেই রেসপন্স। আপনারা কিন্তু চলে আসবেন আমাদের সঙ্গে ফোনে, সেই ফোন নাম্বারটা কিন্তু ইতিমধ্যে আপনাদের মুখস্থ হয়েই গেছে, কারণ ফোন নাম্বার দুটো হলো 22264002 এবং 22274148 নাম্বার। এই নাম্বার দুটো কখনো ভোলার নয়, তাই আপনারা কখনো ভোলেনই না, তাই তো ফোন করে ফেলেন আমাদের সঙ্গে সরাসরি। আজও রয়েছে বিকেলে আপনাদের জন্য সেই ফ্যাসিলিটি, সুতরাং সরাসরি ফোন করবেন এবং জানিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থটি, জানিয়ে দেবেন আপনার টাইম অফ বার্থ, জানিয়ে দেবেন আপনার প্লেস অফ বার্থ, তারপর রাখবেন আপনাদের সেই প্রশ্ন। তবে হ্যাঁ, কাকে প্রশ্নটা রাখতে চাইছেন, অবশ্যই সেই ব্যক্তিত্বকে এই অনুষ্ঠানে আসার জন্য আরো একবার ধন্যবাদ জানাই, নমস্কার জগন্নাথ দা এই অনুষ্ঠানে আসার জন্য। হ্যাঁ, প্রথম কথা, অবশ্যই বন্ধুরা আস্তে আস্তে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কামাখ্যা ঘুরে এলেন, তো এই যে একটু অনুভূতি দেখি যে কেমন লাগলো সেই জায়গাটা, বা আপনি তো মনে হয় আমাদের দর্শক বন্ধুরা চলে এসেছেন। নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি আলিপুর থেকে বলছি। কে বলছেন? আমি রিনা পাল বলছি। রিনা পাল, আলিপুর থেকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম যে আমার ভাইয়ের জন্য। আচ্ছা, ভাইয়ের নামটি বলুন। হ্যাঁ, ভাইয়ের নাম দেবাশিস গুহ। তার আগে একটু বলে নি, হ্যাঁ উনি যখন সিটিভিএনে বসতেন, হ্যাঁ তখন আমি এই ভাইয়ের জন্যই ফোন করেছিলাম। তখন উনি এমন সুন্দর প্রেডিকশন করেছিলেন, তখন সেটা আমি বুঝতেই পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে। উনি এই রাশি লগ্ন দেখে বলেছিলেন যে উনি একটা নেশায় ঢুকে যাচ্ছেন। তখন আমি বলেছিলাম যে কি নেশা, কোনো বদ খাওয়ার নেশা? বলেছে না, উনি একটা টাকার নেশায় ঢুকে যাচ্ছেন, এবং তার বছর দেড়েক থেকে দুয়েকের মধ্যে এমন জর্জরিত অবস্থা, সেটা যে আমি ওনাকে আবার লাইভ ফোনে প্রোগ্রামে বসতে দেখে 2-3 সপ্তাহ ধরে চেষ্টা করে যখন পাচ্ছি না, আজকে আমি ধরেছি। আমি সপ্তাহ ডেট অফ বার্থটা বলছি, আপনি দেখুন যে এর থেকে সে রিকভার করতে পারবে কিনা। ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন, এবং প্রথমেই অবশ্যই আমি ওনাকে এটা বলবো এই কারণে যে উনি এত সুন্দর একটা প্রেডিকশন সিসিটিভিতে যখন বসতেন, অতটুকু টাইমের মধ্যে কি সুন্দর করেছেন, সেটা বাস্তবে মিলে গেছে। এটা আমি ওনাকে না বলে পারলাম না। সত্যি ভীষণ ভালো লাগলো, আমাদেরও ভীষণ ভালো লাগলো। একটু আগে আমি যে কথাটা বলছিলাম 1966 56, আচ্ছা 56 সাল, তাই তো? হ্যাঁ 1956 18 জুলাই 18 জুলাই দুপুর 2:05। আচ্ছা, কোথায় জন্মটা, কোথায়? কলকাতা। আচ্ছা দেখুন, আমি বলছি আর একবার মিলিয়ে নিন, সেটা হচ্ছে 18 জুলাই 1956, তাই তো? 18 জুলাই 1956 দুপুর 2:05 কলকাতা, তাই তো? আচ্ছা, সবার আগে বলি রিনা দেবী, আপনার এই ফোনটা ভীষণই ভালো লাগলো, কারণ আপনি এতদিন পরও সেই কথাটা আমাদের জানিয়ে দিলেন। আমার মনে আছে কি, আমি তো এখনো ভুগছি আমার ভাইকে নিয়ে না, এবং তারপরেও ওনার অনেক জ্যোতিষী দেখেছি, কিন্তু এই জায়গাটা, আমরা তো জ্যোতিষের দরবারে যাই, পয়সা দিয়ে দেখাই, কিন্তু এই জায়গাটা এত শর্ট টাইমে এত নিখুঁত ভাবে বলে দেওয়া, আমি যার জন্য তখন জিজ্ঞেস করেছিলাম কি নেশায়, উনি বললেন একটা টাকার নেশায় ঢুকে যাচ্ছে, এবং সেটাই যথার্থ সত্যি। উনি এখন সর্বস্ব হারা হয়ে গেছে। এখন যে জায়গাটা আর কি, আপনি একটু বলুন যে এই জায়গাটার থেকেও কি করে রিকভার পাবে। অনেকটা আমরা করেছি সাহায্য। ঠিক আছে, আপনি লাইনে থাকুন। দাঁড় করিয়ে দিয়েছেন, এমন একটা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন যেখানে দাঁড়িয়ে
না, এটা তো জনতার আদালতই। হ্যাঁ, অবশ্যই যে কাঠগড়া দাঁড়িয়ে আছে আমি এখন, সেখান থেকে বেরোনো আমার কাছে এখন নার্ভাস লাগছে ব্যাপারটাই। যাই হোক, বর্তমানে চলছে রবির দশায়, বৃহস্পতি অন্তর্দশায় রবি, তারপর আসছে রবি শনি। ঠিক আছে, ওনার বর্তমান যে মূল সমস্যা যেটা সেটা বলছেন উনি, এই নেশা। হ্যালো, টাকার নেশা। হ্যালো রীনা দেবী, হ্যাঁ আপনি আছেন তো আমাদের সঙ্গে? থাকুন ফোনে। হ্যাঁ হ্যাঁ আমি আছি। হ্যাঁ, উনি জগন্নাথ দা বলছেন, শুনুন আপনি। হ্যাঁ বলুন। তো যেটা মূলত যেটা বলি সেটা হচ্ছে ওনার এখান থেকে রিকভারি অবশ্যই করবে। সময়ে মানুষকে পরিবর্তন, মানে এই সময়ে পরিবর্তন ঘটবে। তো এখনও 1.5 বছর প্রায় ওনাকে অতিবাহিত করতে হবে। আমরা মূলত দেখে থাকি যে লগ্ন থেকে, মূলত চন্দ্র থেকে 7.5 থেকে আমরা বিচার করি। তো শুধু লগ্ন বা চন্দ্র থেকে, শুধু চন্দ্র থেকে বিচার করলে বা লগ্ন থেকে বিচার করলে বিচারের পারফেক্টেন্সি অর্থাৎ বিয়ের পারফেক্ট সত্যটা তাকে কিন্তু জানা যায় না। তাই আমরা সবসময় দেখে রাখি লগ্নের শুধু লগ্নকে নির্ভর করে নয়, চন্দ্রকে নির্ভর করে নয়, রবিকেও আমাদের কিছু ক্ষেত্রে নির্ভর করতে হয়। এক্ষেত্রে রবি বুধের যে বুধায়িত যোগটা হয়েছে নবমভাবে, অবশ্যই সেটাকে অ্যাক্টিভেটেড, অর্থাৎ সেটা খুব মানে প্রতিভাবান, এবং এই প্রতিভাই ওনার জীবন বিকাশ ঘটবে রবির দশাতেই ঘটবে। হ্যাঁ, রবির দশা চলছে বর্তমানে, রবি বৃহস্পতির দশা চলছে। হ্যাঁ, কিন্তু মূলত রবির যে দ্বাদশে এই শনি, অর্থাৎ বর্তমান সিংহ রাশিতে শনির অবস্থান, এই সিংহ রাশিতে সিংহে সেখানে বৃহস্পতি অবস্থান করছে। এই লগ্নের দ্বিতীয়াধিপতি বৃহস্পতি সেই শনির সঙ্গে একত্রিত হয়ে বসে আছে। তো সর্বতভাবে এই শনি বৃহস্পতি মানে আগামী শনি এখান থেকে বৃহস্পতি দশা কেটে যাবে এই 24শে ডিসেম্বর 2008। কিন্তু আমি বলছি 24শে ডিসেম্বর 2008-এর পর থেকে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন, কিন্তু তার থেকে ভালো পাবেন এই শনি সিংহের ঘর থেকে সরে গেলে। আচ্ছা, এখন বর্তমানে হচ্ছে ওনার যেহেতু এতটা লোন হয়ে গেছে, উনি দোতলাটাকে ওই মানে ব্যাংকের কাছে দলিলটাকে রেখে, এখন ব্যাংক এই 6 বছর ধরে ব্যাংক এই টাকাটা চার্জ দিচ্ছে, এখন সেই টাকাটা একটা ধার করে ব্যাংকের দলিলটা ছাড়াবার চেষ্টা করা হচ্ছে। সেইটাই আজকালের মধ্যে দিয়ে দেওয়ার কথা। এইটা শুধু ট্রানজিট দেখে এটা বলুন যে ও কি পাবে না, একদম ভিখিরির মতন ঘুরে বেড়াচ্ছে। আপনি নিশ্চিত থাকুন, ওনার এই যে আগামী 21শে সেপ্টেম্বর থেকে আমি একটা নিশ্চিত টাইম দিয়ে দিলাম, 21শে সেপ্টেম্বর থেকে 21শে ডিসেম্বরের মধ্যে আপনাদের এই সন্ধিহান অবস্থানটা কেটে যাবে। এই 2008-এর 21শে সেপ্টেম্বর থেকে 21শে ডিসেম্বর, কিন্তু পুরোপুরি তো একটা পুরোপুরি না এতখানি গল্প হয়েছে। জুন করে তো আপনি যে কি সত্যি কথা বলেছেন, আর এই গৃহ কি বাজবেও। হ্যাঁ হ্যাঁ, এই লগ্নের চতুর্থাধিপতি সেই চতুর্থে মঙ্গল অবস্থান করছে। তো নিশ্চিত থাকুন যে বাড়িতে কোনো ক্ষতি হবে না, বাড়ি কোনো ক্ষতি হবে না। হ্যাঁ বলছি, বাড়ি কোনো ক্ষতি হবে না, ও নিজস্বভাবে আবার বাড়ি করে নিজেকে নিয়ে সাজিয়ে নিতে পারবে, কারণ মঙ্গল বৃহস্পতি পূর্ণ দৃষ্টি অবস্থান করছে। হ্যাঁ, ষষ্ঠাধিপতি, এই ষষ্ঠাধিপতি মঙ্গল বৃহস্পতির দৃষ্টি হয়ে আছে। তো সেখানে রবি বৃহস্পতি দশাতেই কিন্তু কর্মের কোনো নতুন সন্ধান আসবে। হ্যাঁ, সপ্তমে শুক্র কেতু আছে, ওনাকে কিন্তু ব্যবসায়িক কিছু চিন্তা ভাবনা দেবে, সেটা ইলেকট্রনিক সেক্টর থেকে দিতে পারে, কিংবা দেখবেন যে কোনো মানে লাক্সারি মানে এক্সক্লুসিভ কোনো আইটেম, সেন্ট, পারফিউম অর ইলেকট্রনিক সেক্টর এইভাবে তো দিতে পারে। তবে কিন্তু চাকরির জীবনে, কর্মজীবনে নিয়ে উন্নতি আছে। ব্যবসাটা মনে করি এটা দেখা গেল, আমি বলছি চাইছি যেটা মনে করুন ব্যবসাটা সূক্ষ্ম সফেক্টে, তো এবার দেখা যাবে হ্যাঁ এই সূক্ষ্মই কিন্তু ব্যবসা দেবে, কিন্তু রবি বৃহস্পতি দশাতে অবস্থানটা ভালো হবে না। এই রবি বৃহস্পতি কেটে গেলেই কিন্তু এমনি একটা বড় মানে পার্টনারশিপ বিজনেস বলতে পারি, বা বেশ বড় করে কোনো বিজনেস করবে, আজিয়ে নেবে। ঠিক আছে, ধন্যবাদ। না না না, আমি বলছি দেখুন, এই শনি শুধু এখান থেকে সরে যাক সিংহ থেকে, উনি বাড়ি থেকে চলে যাবে। হ্যাঁ, এমন অবস্থা হচ্ছে মনে হচ্ছে বাড়ি থেকে সে চলে যাবে। সেই জায়গাটা আসবে না তো বর্তমানে। না, আমি বলছি বর্তমানে রাহুর দৃষ্টি, রাহুর মানে তৃতীয় ভাবে যে রাহু আছে, লগ্ন চন্দ্র থেকে তৃতীয় ভাবে যে রাহুটা রয়েছে, সেটা মঙ্গলের দ্বাদশ দৃষ্টিটা পূর্ণভাবে পড়ছে। এই রাহুটা একটু ডিস্টার্বেন্স রাখবে, তথাপি কিন্তু ক্ষতি হবে না, এইসব কিন্তু ক্ষতির কথা বলছে না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। প্রণাম জানাই। হ্যাঁ, জানালাম আপনাকে, নমস্কার। ভীষণই ভালো লাগলো। একটু আগেই যে কথাটা শুরুতেই বলছিলাম দর্শক বন্ধুরা, যে অনেকেই কিন্তু নিজেদেরকে নির্ভরযোগ্য বলে দাবি করেন, অথচ দেখা যায় নির্ভরযোগ্য কে সেটা কিন্তু আপনারাই চিনিয়ে দিয়েছেন। তাই তো রীনা দেবীর মতন অনেকেই কিন্তু আমাদের কাছে ফোন করে বলেন যে হ্যাঁ, আপনি একটা শর্ট টাইমে কিন্তু যেভাবে বলে দিয়েছিলেন সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে মিলে গিয়েছে। অবশ্যই কিন্তু তার ভাইয়ের সম্বন্ধে যেটা অনেকদিন আগে বলেছিলেন, কিন্তু আজও তিনি মনে রেখেছেন, কারণ সেটা তার জীবনে ঘটে গেছে বলে। তাই তো বন্ধুরা বলি যে স্বামী জগন্নাথ কিন্তু অবশ্যই সেই জায়গাটা তৈরি করে নিয়েছেন আপনাদের মনের মণিকোঠায়। হ্যাঁ, কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যালো, আপনাকে নমস্কার এবং জগন্নাথ